হ্যালো বন্ধুরা, আজ আজ আমি এখন আপনাকে দেখাবো কিভাবে অ্যাডোবি পিএস সফটওয়্যার দ্বারা ছবির ব্যাকগ্রাউন্ড না কেটে ছবিকে কালার করবেন। তো এই একটি ছবি নিলাম, ছবিটি কালার করব। ছবিটি এখন আমি আপনাদের কালার করিয়ে দেখাবো। সো আপনারা সাথেই দেখেন। যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি, জলদি জলদি সাবস্ক্রাইব করে নিন এরকম ভিডিও পাওয়ার জন্য সবার আগে। তো আমি কালার করার জন্য প্রথমে এই ছবিটা সিলেক্ট করলাম। এখানে আমি একটা নর্মাল ক্যামেরা দ্বারা এই ছবিটা উঠানো হয়েছে, ক্যানন 600 দিয়ে এই ছবিটি উঠানো হচ্ছে। সো আমরা ব্যাকগ্রাউন্ডের কালার সেটিং মানে কালার করব। ব্যাকগ্রাউন্ডটি কালার করার জন্য আমরা কি করব? ব্যাকগ্রাউন্ডটি কালার করার জন্য আমরা এই যে দেখেন ছবির লেআউট আছে, এই লেআউটটা যারা আপনাদের অ্যাডোবি ফটোশপে পাবেন না তারা চলে যাবেন অ্যাডোবি ফটোশপ পিএস ওপেন করে চলে যাবেন উইন্ডো মেনু থেকে লেয়ার, দেখেন উইন্ডো মেনু থেকে লেয়ার, এই যে লেয়ার চলে আসলো। লেয়ারে রেখে লেয়ারটিকে কন্ট্রোল ধরে যেতে ক্লিক করার পরে অটোমেটিক উপরে আরেকটা লেয়ার ক্রিয়েট হবে। লেয়ার ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমরা নিচের ব্যাকগ্রাউন্ডটা ঠিক রেখে উপরের লেআউটে কাজ করব। উপরের লেআউটে কাজ করার জন্য উপরের লেআউটটি করলাম, সিলেক্ট করলাম। তো ব্যাকগ্রাউন্ডটা আলাদা করার জন্য আমরা এখান থেকে এই টুলটা ব্যবহার করব। অনেক সিস্টেমে ব্যাকগ্রাউন্ড আলাদা করা যায়, পেন টুল দিয়ে আলাদা করা যায়, লেজার টুল দিয়ে আলাদা করা যায়। অন্য একটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফটোশপের কোনটা কোন টুল। তো আমরা এখান থেকে করব, সিলেক্ট করে চেপে ধরে মাউস দিয়ে টেনে টেনে ছবিটাকে সিলেক্ট করব। আপনারা ছবি এরকম মার্ক করে নেওয়ার পর কন্ট্রোল জে দিতে হবে। কন্ট্রোল জে দিলে আরেকটি লেয়ার অপশান ক্রিয়েট হবে। লেয়ার অপশান ক্রিয়েট হওয়ার পর আপনারা উপরের লেয়ারে রেখে এখানে কন্ট্রোল চেপে ধরে ক্লিক করবেন আর এটাকে কন্ট্রোল ছাড়া ক্লিক করবেন। সো এখন আমরা এটাকে করব, ব্যাকগ্রাউন্ডটাকে মানে ছবি ব্যাকগ্রাউন্ড থেকে ছবিটা আলাদা করে ব্যাকগ্রাউন্ডের কাজ করব। ব্যাকগ্রাউন্ড থেকে ছবিটা আলাদা করার জন্য শিফট F5 দিতে হবে। শিফট F5 দিলে কি হবে, এই ফিল নামক এই অপশানটি চলে আসবে। ফিল নামক এই অপশান চলে আসলে এখানে ওকে করে দিবেন। দেখেন আমার সেই ছবি, একটা ছবি থেকে ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা আমি আলাদা করলাম। ছবি থেকে ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা আলাদা করার জন্য উপরে তো এখানে দেখেন একটু চুল রয়ে গেছে। তো আমি চুলটাকে কি করব, ওই এই টুল দ্বারা চুলটাকে আস্তে আস্তে করে দিব, রিমুভ করে দিব। একদম করে আস্তে আস্তে যে সাইডটা আসলে বেরিয়ে গেছে এটাকে এইভাবে এই টুল দ্বারা দেখেন, আবার দেখেন এই টুল দ্বারা আমরা করবো। ছবি যেটুকু অংশ বাহিরে বেরিয়ে গেছে ব্যাকগ্রাউন্ডে চলে যাচ্ছে, এইটুকু আমরা এভাবে রিমুভ করবো। এখন আমরা এই ব্যাকগ্রাউন্ডে কাজ করব। এটা ব্যাকগ্রাউন্ড, এটা ছবি। দেখেন ছবির মতোই রয়ে গেছে, শুধু জাস্ট ব্যাকগ্রাউন্ডে আমরা কাজ করব।
ছবির ফ্রেজে কোনো কাজ করব না, ছবির ব্যাকগ্রাউন্ডে কাজ করব। ছবির ব্যাকগ্রাউন্ডে কাজ করার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড থেকে ছবিটি আলাদা করলাম। এবার আমরা ব্যাকগ্রাউন্ডে কাজ করব। ব্যাকগ্রাউন্ডে কাজ করার জন্য এই যে আমরা প্রথমে এই লেয়ার থেকে এই লেয়ার তৈরি করেছিলাম, এই লেয়ার থেকে এই লেয়ার তৈরি করে আমরা ব্যাকগ্রাউন্ডে দেব। এটাকে মার্ক করে কন্ট্রোল শিফট এ দিলে ক্যামেরা র নামের একটি অপশন চলে আসবে। এই যে ক্যামেরা ওয়েল, ক্যামেরা র। তো ক্যামেরা রর কাজ অনেকেই জানি। আমরা ক্যামেরা র থেকে এটা ব্যাকগ্রাউন্ডের কালার হলুদ, সবুজ ইচ্ছা মতো করতে পারবো। এখানে আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটি পরিবর্তন করছি। হ্যাঁ, আপনার ছবিতে আসলে যে ব্যাকগ্রাউন্ডটা দিলে ভালো লাগবে বা একটু দিয়ে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে হ্যাঁ, এখানে আমি ছবিটির অন্যরকম একটি ব্যাকগ্রাউন্ডটিকে অন্য আরেকটি কালার করে নিলাম। হ্যাঁ, কালার করে নেওয়ার পরে দেখেন এখানে ছবিতে আবার কিছু ওই যে ব্যাকগ্রাউন্ডের কিছু অংশ দাগ দাগ দেখাচ্ছে, এটাকে আমি রিমুভ করবো। এটাকে ঠিক করার জন্য আমরা ছবিতে চলে যাব। ছবির লেআউটে ক্লিক করে এটা আমরা এই টুল দ্বারা এটাকে রিমুভ করব। এর দ্বারা বসে আমরা রিমুভ করব। আর চুলে কালার দেওয়ার জন্য আমরা এখান থেকে টুল ব্যবহার করব, চুলে কালার দেব। আসলে বন্ধুরা, ফটো এডিটিং এটা বললেই মানে সহজ ভাষা বোঝানো যায় না, একটু ভিডিওটা লং হয়ে যাচ্ছে। আমার ভিডিওটা যদি আপনাদের কারো উপকারে আসে, দেখেন আমি ছবির ব্যাকগ্রাউন্ডটা শুধু কালার করেছি। আরও অনেক ইফেক্ট আছে ক্যামেরা ওয়ালতে, আপনারা ইচ্ছে করলে কাজ করতে পারবেন। এখানে আমি ছবির ব্যাকগ্রাউন্ড থেকে ছবিটাকে আলাদা করে কাজ করেছি। এখন ছবিটা এখানে রাখা। এখানে প্রথমে ছবিটা কি ছিল আর কি হয়েছে। প্রথমে ছবিটা এই ছিল, আমি এটাকে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে এই তৈরি করলাম। আপনারা ইচ্ছে মতন পেজে কাজ করতে পারবেন। তো ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য। এবার আমি এটাকে সেভ করে নেব। হ্যালো বন্ধুরা, ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আমি আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেন এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা পূর্বে থেকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ।